প্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। এসডি এডুকেশনের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা বাংলা ব্যাকরণের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় উপসর্গ নিয়ে আলোচনা করব, ইংরেজিতে যাকে প্রিফিক্স বলা হয়। এসএসসি, এইচএসসি, বিভিন্ন ধরনের চাকরির পরীক্ষা এবং বিশ্ববিদ্যালয় ভর্তির পরীক্ষায় এই অধ্যায় থেকে প্রশ্ন আসতে দেখা যায়। প্রথমে আমরা উপসর্গ সম্পর্কে বেসিক কিছু তথ্য জেনে নেব। প্রথমে আমরা জানবো যে উপসর্গ কাকে বলে। উপসর্গ হচ্ছে যে সকল অব্যয়সূচক শব্দাংশ কোনো স্বাধীন পদের পূর্বে বসে সেই স্বাধীন পদের অর্থের পরিবর্তন করে তাকে উপসর্গ বলে। উপসর্গ সম্পর্কে আমরা আরো কিছু তথ্য জেনে নেব। এখানে 1 নম্বরে দেওয়া আছে যে উপসর্গ এক ধরনের অব্যয় বা শব্দাংশ। এখানে 2 নম্বরে দেওয়া আছে যে এর নিজের কোনো অর্থ নেই, কিন্তু এর অর্থ দোতনা আছে। অর্থ দোতনা বলতে এখানে বোঝানো হয়েছে এর নিজের কোনো অর্থ নেই, তবে অন্যের অর্থের পরিবর্তন করার ক্ষমতা আছে। আবার 4 নম্বরে এখানে দেওয়া আছে যে এটি শব্দের শুরুতে বসে এবং এর ফলে একটি নতুন শব্দ গঠিত হয়। প্রিয় বন্ধুগণ, এ পর্যায়ে আমরা জানব যে উপসর্গ মূলত কোনগুলি। উপসর্গ হচ্ছে আ, সু, বি, নি, প্র, পরা, অজ, অ, অনা ইত্যাদি, এসবকে উপসর্গ বলা হয়। আমরা যদি লক্ষ্য করি যে আ উপসর্গটি নিজের কোনো অর্থ নেই, এই আ উপসর্গটির নিজের কোনো অর্থ নেই। এই শব্দটিকে যদি আমরা অন্য কোনো শব্দের পূর্বে বসাই, তখন তাহলে সেই শব্দের অর্থকে ছাপিয়ে নতুন একটি শব্দ গঠন করবে। চলুন তাহলে আমরা উদাহরণের মাধ্যমে বিষয়টি ক্লিয়ার করি। যেমন হার একটি শব্দ, এই হার শব্দটির অর্থ হতে পারে খেলাধুলায় হার অথবা অলংকার বিশেষ। আমরা যদি এই হার শব্দটির পূর্বে আ উপসর্গটি যোগ করে দেই তাহলে হচ্ছে আহার। এই আহার মানে কিন্তু খাওয়া বোঝাচ্ছে, আহার মানে খাওয়া বোঝাচ্ছে, খাওয়া বোঝাচ্ছে। আবার এই হার শব্দটির পূর্বে যদি আমরা অনা বসিয়ে দিই, অনা উপসর্গটি বসিয়ে দিই তাহলে বোঝাচ্ছে অনাহার। এই অনাহার মানে বোঝাচ্ছে উপবাস। এই অনাহার শব্দটি দ্বারা বোঝাচ্ছে উপবাস। আবার যদি এই হার শব্দটির পূর্বে আমরা বিহার বি যোগ করে দেই তাহলে বোঝাচ্ছে বিহার। বিহার মানে একটি জায়গার নাম বোঝাচ্ছে। তাহলে আমরা বলতে পারি যে উপসর্গে নিজের কোনো অর্থ নেই, উপসর্গগুলোর নিজের কোনো অর্থ নেই, তবে অর্থ দোতনা রয়েছে। অর্থ দোতনা বলতে বলছে যে অন্য শব্দের পূর্বে বসে সেই শব্দের অর্থের পরিবর্তন করে নতুন একটি শব্দ গঠন করা। যেমন আ উপসর্গটি হার শব্দের পূর্বে বসে হার শব্দের পরিবর্তে একটি আহার শব্দ গঠন করেছে, যার অর্থ হচ্ছে খাওয়া। অতএব আমরা বলতে পারি যে উপসর্গের নিজের কোনো অর্থ নেই, যে উপসর্গগুলোর নিজের কোনো অর্থ নেই, তবে অন্য শব্দের পূর্বে বসে সেই শব্দের অর্থের পরিবর্তন করতে পারে। যে আমরা এখন বলতে পারি যে অব্যয়সূচক শব্দাংশগুলি অন্য শব্দের পূর্বে বসে সে শব্দের অর্থের পরিবর্তন করতে পারে তাকে উপসর্গ বলে।